হাই, দিস ইজ ওয়ান্ডার্স বয়নিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কথা দিয়েছিলাম মোহাম্মদপুর নিয়ে ভিজিট করব। লাস্ট যেটা করলাম ভালোই হয়েছে ভিউ। আপনার 2 ঘর নিয়ে গেছি, 2 ঘরে আপনারা ভালো রেসপন্স দিয়েছেন। সো তারই ধারাবাহিকতায় মোহাম্মদপুরে চলে আসলাম। জায়গাটা হচ্ছে নূরজাহান রোড। হ্যাঁ, জায়গাটা পরে দেখো, আগে একটু ওই সাইডটা দেখেন। নূরজাহান রোডে যে মেইন রোডটা আছে এটা মিডিলে, ঠিক? হ্যাঁ, ধরেন ওই মেইন রোড কীভাবে বুঝাবো, মেইন রোডে আপনি আসবেন, এইখানে ওই যে কুরেশি কাবাব আছে রাইট সাইড। হ্যাঁ, ঠিক কুরেশি কাবাবের অপোজিটে যে রোডটা ঢুকছে, এখানে ঢুকলেই এইখানে মোমো হাউস, না মোমো হাউস অ্যান্ড জুস বার। জুস আছে নাকি জানি না, মোমো আছে, এটা সত্যি। আচ্ছা, এইখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। ঘটনা হচ্ছে এই মানে এই গলিটা, হ্যাঁ, এই রোডটা মোমো গলি নামে পরিচিত মোটামুটি। মানে নূরজাহান রোড মোমো গলি বললে মোটামুটি অনেকেই চিনে। মানে এই রোডে সবই মোমোর দোকান। সো মোমোটা আসলে এটা কিন্তু আমাদের জাপানিজ ফুড, মেবি যত জাপানিজ একটা ফুড। আর এটা এখন আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা খাবারের ভিতরে তালিকায় আমরা রাখি। একটা নাস্তায়, বিকালের নাস্তায় বলেন, ডিনারে বলেন, অনেকে এটা মানে খুবই উপাদেয় একটা খাদ্য আর কি। সো এইখানে এখানে আরো কিছু দোকান আছে। হ্যাঁ, এই নূরজাহান রোডে আপনি এখানে আসলেই দেখবেন মোমোরই 4-5টা দোকান আছে। বাট এইখানে আসার উদ্দেশ্য কি, আমি নিজে এগুলো টেস্ট করছি। টেস্ট করে যেটা দেখছি যে আসলে কোনটা ভালো। সো এই জন্য দেখাইলাম যে মোমোর দোকান অনেকগুলো আছে। এই মোমোটা এখানে ওনাদের যে দোকানের যে লোকেশন একটু ভিতরে হলো, ওনাদের মোমোটা আসলেই খুবই স্পেশাল। তাই আমি রেগুলার এটা খাই এবং এই জন্য মনে করলাম কি আপনাদের সাথে শেয়ার করি, যে আপনারাও জাস্ট জানেন যে আসলে অনেকগুলো মোমোস দোকান, তো কে কোথায় যাবেন বলবেন যে না এইটা ভালো ওইটা ভালো, যেটাই হোক। সো আমি এইখানে এই জন্য দেখাচ্ছি। সো আমি আপনাদের সামনে আবার টেস্ট করব, সেটা আবার আজকের টেস্টটা কেমন হয়ে যায় না, আমি আগেও কয়েকদিন খেয়েছি। সো আসলে আমি একটু দোকানে যে ওনার সাথে কথা বলি। হ্যাঁ, আসো ভিতরে আসো। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আপনার কি নাম ভাইয়া? আমার নাম মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হোসেন ভাই, না? জি। হোসেন ভাই, আপনার লোকেশনটা একটু ভালো করে বলেন তো। আমাদের হয়েছে লোকেশন মোহাম্মদপুর নূরজাহান রোড, RS এর গলি, সবচেয়ে চড়া গলি, হক বেকারির গলি। হক বেকারির গলি না? আমরা তো মোমো গলি বলছি। হ্যাঁ, মোমো গলি নামে অনেক, মোমো গলির নামেও চিনে, হক বেকারির গলি নামেও চিনে। হ্যাঁ, এটাই চড়া গলি, সব চড়া গলি আর কি। আসলেই ঢুকলেই আপনি ডান দিকে মোমো হাউস পাবেন, ভাইয়ারা পাবেন। ভাই আপনার এখানে তো মোটামুটি কদিন হয়েছে আপনার এই দোকানটা? আমরা শুরু থেকেই আমরা মানে মোমো ফার্স্ট যখন আমরা আনছি তখন থেকে, তাও 4.5 বছর হয়ে গেছে। 4.5 বছর। জাসমিন, আপনার এটা 2021 করোনার সময় কি? করোনার শেষে। আচ্ছা, করোনার শেষের দিকে আপনার স্টার্ট করছেন। আগে তো আপনার এইখানে সামনে ছিল ফুডকার্ট ছিল। হ্যাঁ, রাস্তায় তখন ছিল আর কি। দেখেন, ফুডকার্ট ছিল ভাইয়ার। ফুডকার্টে যখন ছিল তখন আমরা রেগুলার আসতাম। তো এখন ভাইয়া যে ফুডকার্টে দেখা যায় যে অনেকে আপনারা ঠিকমতো বসতে পারেন না, দাঁড়ায় দাঁড়ায় মোমো খাবে, বৃষ্টি, মশা মাছি, তো যার কারণে একটু হাইজিনিটি মেনটেন করে ভাইয়া একটু ভিতরে চলে আসছে। মানে এটা আপনাদের জন্য উনি দোকান ভাড়া নিছে এবং এখানে উনি অপারেট করতেছে এটা ব্যবসাটা। তো আপনার এখানে কি কি টাইপের মোমো আছে? আসলে মোমোটা কোথাকার ফুড জানেন? এটা অরিজিনাল কোথা থেকে আসছে ফুডটা? এটা অনেকে বলে নেপাল, অনেকে বলে দার্জিলিং, অনেকে বলে ইন্ডিয়া, কিন্তু সম্ভবত এটা জাপানি একটা ফুড। হ্যাঁ, আমি যতদূর জানি এটা জাপানি ফুড। আমি মানে অনেকের কাছে শুনি। হ্যাঁ, তবে মেইনলি আমার বিভিন্ন দেশেই হয়, নেপালি কাস্টমার বেশি। আচ্ছা, যারা ওই যে আপনার নেপাল, তারপর ইন্ডিয়া, ওরা পড়ালেখা করতে আসে এখানে, ওরা বেশিরভাগই কাস্টমার আসে আমার এখানে। আচ্ছা, আপনার কিচেন তো এটাই না, এখানেই বানাচ্ছেন? হ্যাঁ, এখানে শুধু রেডি করতেছি আর সবকিছু আমার বাসার থেকে, যেহেতু আমার মোমো হাউস তো হোম, মানে বাসার নিজের বাসার থেকে সব রেডি করে আনে। হোম ডেলিভারিও দেন আপনি? জি জি, হোম ডেলিভারি দিচ্ছেন? ফুটিতে আছি। আচ্ছা, ফুডিতে আছে? হ্যাঁ, ফুডিতে আছে। আর পাঠাও বা ফুড পান্ডায় নাই? না, এগুলো। আচ্ছা, ফুডিতে আছে। ফুডিতে আপনারা যদি মোমো হাউস নূরজাহান রোড সার্চ দেন, মোমো হাউস এন্ড জুস বার দিতে, ও মোমো হাউস এন্ড জুস বার, হ্যাঁ, এটা দিলে তখন হয়তো আপনারা পাবেন। ঠিক আছে, আপনারা এমব্রেসটা দেখলে হয়তো বুঝবেন। তো আমরা একটু ওনার ভিতরে একটু দেখাই, যাও একটু ভিতরে দেখাই। ভিতরে এই যে মোমো যে তৈরি করে, মোমো কি উনি তৈরি করে ভাই, আপনি তৈরি করেন মোমো? না, মোমো আমরা ওই যে কারিগর আছে, কারিগর যে ওই পানি থেকে। আচ্ছা, এই যে দেখেন, আমিও নিজে বানাই। ও ভাইও বানায় না? এটা কি ভাইয়া?
এটা কিমা, এইটাই কিমা দেখেন। এটাই চিকেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার, আমি একটু দেখাই আপনাদেরকে, না দেখলে বুঝবেন না এটা কেন স্পেশাল। দেখেন, আপনারা তো বলবেন যে ভাই দেখাইলেন মোমো তো মোমোই, মোমো তো মোমোই না। এই দেখেন এইটার ভিতরে চিকেনের পরিমাণটা কি পরিমাণ বেশি দেখেন। অনেকে গাজর ইউজ করে, হ্যাঁ গাজর ইউজ করে, প্রচুর পরিমাণে পেঁয়াজ ইউজ করে, বাট এইখানে দেখেন আমি কিন্তু আপনাদেরকে ভালো করে দেখার চেষ্টা করছি র জিনিসটা, শুধু চিকেন, হ্যাঁ শুধু চিকেনই ওনারা ইউজ করে। এখানে ওই যে আলতু ফালতু যে জিনিসগুলো ইউজ করে ওইটা ওনারা পেঁয়াজ টিয়াজ দিয়ে করে না। এইটা চমৎকার একটা বিষয়, এই জন্য বারবার বলতেছি। সাইজও বেশ বড় এবং প্রাইস কত? মোমো কয় টাইপের প্রাইস আছে? 25 গ্রামের মতন আমাদের সাইজটা। মেনুটা আমরা দিয়ে দিব আপনাদেরকে। তো আপনার এটার মোমোটা প্লেট কত করে? যেটা আমাদের ক্লাসিক, যেটা আমাদের বেশি চলে, আচ্ছা। সবচেয়ে বেশি টেস্ট, ওইটা হইছে আমাদের 140 টাকা। আচ্ছা, ক্লাসিকটাই বেশি চলে। ক্লাসিকটা বেশি চলে। তারপরে আদার্স আমাদের বাটার চিজ মোমো আছে, ওইটা 250 টাকা। বাটার, শুধু বাটার আছে, ওইটা হইছে 200 টাকা। হ্যাঁ, মানে শুধু মোমো নিয়েই কাজ আপনার? জি জি জি। ফ্রাই মোমো আছে, ফ্রাই মোমো আছে, ঠিক আছে, বিভিন্ন। বুঝতে পেরেছি। সসও তো অনেক রকম সস দেখতেছি। 4 রকমের সস আমরা সস শুরু কি থেকে আপনি 4 বানান? রকম। নিজেই বানান? আমার ওয়াইফ বানায়। আচ্ছা, আপনার ওয়াইফ বানায়। যাক আলহামদুলিল্লাহ, আপনারা আসলে এইখানে আসতে পারেন। এবং কয় পিস দেন আপনারা? ধরেন ক্লাসিক মোমো তো 6 পিস দেন। সব যেটাই নিবেন। এখন দেখেন, আমি এই ভাই একটু এটা দেখান তো, প্যাকেটটা দেখেন, প্যাকেজিংটা খুব ভালো, হ্যাঁ ফয়েলে প্যাকেজ করে দিচ্ছে ওনারা। এবং ওইটার সাথে 4 রকমের সস পাবেন আপনারা। সসের প্যাকেটটাও আমাদের খুব কিউট সস আছে। সসটা কিন্তু পার্সেলের সস আছে। ওয়ান টাইম যে কাপ, হ্যাঁ খুবই সুন্দর একটা কাপিং করা। সো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এটা খুব ইউনিক একটা জিনিস। দেখেন এমনি সস অনেকে ওই যে পলিতে করে দেয়, ওনারা দেখেন পার্সেল সসের জন্য এই সুন্দর কোটা ইউজ করে, পার্সেল বক্স আর কি, ছোট তো কিউট দেখতে। এটা 4 পিস পায় আর কি। সো এমব্রিয়েন্সটাও দেখাইলাম। সো মোটামুটি এখানে আসলে কি হয়, আমরা এখন অনেক ভিডিও করতে পারি না, অনেকে ক্যামেরা রেস্ট্রিকশন থাকে, তো মানুষ বলে ভাই ক্যামেরার সামনে আসবো না, তো অনেকে অনেক কমপ্লেন করে, তো আমরা ঝামেলায় পড়ে যাই। সো আসলে আমি জাস্ট আপনাদের জায়গাটা দেখালাম, এখন খাই, চলেন দেখা যাক মোমো কি অবস্থা। মোমো চলে আসছে, হ্যাঁ এই যে দেখেন, এই সেই বিখ্যাত মোমো, 2টা মোমো আমরা নিচ্ছি, ট্রাই করব। এটা হচ্ছে বারবিকিউ মোমো, এটা ওনারা রেকমেন্ড করলো আর কি, আমার ইচ্ছা ছিল না নেওয়ার, ওনারা বললো যে এইটা নেন, এটা খুব টেস্টি ওনাদের নাকি। ওইটা তো আসলে এটা তো ভেঙে যাচ্ছে, গলে যাচ্ছে। চিজ দেওয়া, বারবিকিউ সস ইউজ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বুঝছেন না মোমোই, ওর উপরে জাস্ট ওই যে বারবিকিউ সস দিয়ে কোট করা হয়েছে আর কি। আছে মানে আমার কাছে কেমন জানি বেশ টক লাগতেছে। ওটা থাক, আমার কাছে জমে না আর কি জিনিসটা, আমার কাছে করে জমে না, এটা হাত দিয়ে খাই। এটা নেই দেখি। ভাই এইটা সেই স্বাদ, দেখো ভাই দেখেন চিকেন, পুরো চিকেন, এটা সেই স্বাদ, এটা খুবই মজা। মানে এটা প্রাইস কম, বাট এটা মজা। আপনারা আসলে অবশ্যই এই ক্লাসিকটাই ট্রাই করবেন, ক্লাসিকটাই মজা, বুঝছো? যাক, ভিডিওটা এমনি লম্বা হয়ে গেছে, বেশি বাড়াবো না, দেখাই দিলাম। অবশ্যই আসবেন, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।